চট্টগ্রামে হাটহাজারী রাউজান সড়কে বাস চাপায় নিহত হয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সোহেল চৌধুরী। মঙ্গলবার রাতে মোটরসাইকেল যোগে যাত্রাকালে পেছন দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেন হেফাজতের কেন্দ্রীয় নেতারা। এ ঘটনায় বুধবার সকাল থেকে সড়ক অবরোধ করে রাখেন নেতারা। পরে প্রশাসনের আশ্বাসে ৪ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেন তারা। ধন্যবাদ নাফিসা আপনাকে। সড়কটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি। সড়কটি দেখলে কিন্তু বুঝতে পারছেন যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে, যেহেতু সকাল থেকে কিন্তু অবরোধ রাখা হয়েছে। সড়কে যানবাহন চলাচল একেবারে বন্ধ ছিল। তবে 10টার পর থেকে কিন্তু তারা একটা বৈঠক হয়েছে উপজেলা প্রশাসনের সাথে। তখন কিন্তু আমরা দেখছি এখানে যানবাহন চলাচল স্বাভাবিক হচ্ছে। এখানে হেফাজতের নেতারা আছেন, আমরা একটু কথা বলতে চাচ্ছি যে প্রত্যাহার করে নিয়েছেন, কয় ঘন্টা পর প্রত্যাহার করেছেন আপনারা? আমরা আজকে যে অবরোধ আমরা করেছিলাম সকাল 6টা থেকে শুরু হয়েছিল। 10টা 15 মিনিটে আমাদের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, হেফাজত নেতৃবৃন্দ সহ আমাদের একটা আপোষ হয়েছে। এরপরে আমরা এতক্ষণ ধরে কথা বলেছি এখানে যারা আছেন তাদের সাথে, তারা যেমনটা জানিয়েছেন যে অবরোধ তারা প্রত্যাহার করে নিয়েছেন। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনী, আমরা একটু দেখানোর চেষ্টা করছি, আইনশৃঙ্খলা বাহিনী তারা সতর্ক অবস্থান আছে যেন কোনোভাবে যেন আর অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। তবে হেফাজতে যারা নেতারা আছে তারা একটু আগেও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে হেফাজতের এক কেন্দ্রীয় কমিটির সদস্য কিন্তু এখানে দুর্ঘটনায় নিহত হয়েছেন গতকাল রাতে। তার কারণে তার জেরে কিন্তু এখানে অবরোধ করেছিল। তবে প্রশাসনের যে আশ্বাস, সেই আশ্বাসের প্রেক্ষিতে কিন্তু তারা এই অবরোধ, যে সড়ক অবরোধ, এখানে যাত্রী কিংবা বিভিন্ন জনের দুর্ভোগ বেড়ে যাচ্ছে, সেটা বিবেচনা রেখে কিন্তু তারা অবরোধ প্রত্যাহার করে নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন টহল কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা অব্যাহত রেখেছেন। একই সাথে পুলিশের টহলও কিন্তু অব্যাহত আছে, এমনকি সেনাবাহিনীর টহলও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অব্যাহত রেখেছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে নাফিসার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।